নবীনগরে ডাক্তার হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি 2024-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে শনিবার 18 অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়েছে ডাক্তার হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি 2024-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান। আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার 3টি ইউনিয়নের মোট 37টি বিদ্যালয়ের 200 জন শিক্ষার্থী অংশ নেয় এবারের বৃত্তি পরীক্ষায়। এর মধ্যে মেধা যাচাইয়ের মাধ্যমে 10 জন ট্যালেন্ট পুল ও 15 জনকে সাধারণ গ্রেড সহ মোট 25 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু মুসা, সাবেক চেয়ারম্যান নোমান চৌধুরী, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিপু, ইউনিয়ন বিএনপির সভাপতি সবুজ সরকার, উপজেলা বিএনপির সদস্য উবাইদুল্লাহ সরকার, বিএনপি নেতা শাকিল আহমেদ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন 96 ব্যাচের সদস্য আলামিন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, লেখাপড়ার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো করা নয়, বরং প্রকৃত মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রযন্ত্রের মূল চালিকা শক্তি। তাই মেধা, সততা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠতে হবে। তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের সফলতার পেছনে শিক্ষকদের অবদান কখনো ভোলা যায় না। মা বাবার আদর্শ ও শিক্ষকদের পরামর্শ অনুসরণ করে এগিয়ে গেলে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। সভাপতির বক্তব্যে ডাক্তার কামরুজ্জামান বলেন, শিক্ষার মান উন্নয়নে এই বৃত্তি কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে ফাউন্ডেশন অঙ্গীকারবদ্ধ। এছাড়া ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও 1 মাসের ওষুধ সরবরাহ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ডাক্তার হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশন ভবিষ্যতেও নবীনগরবাসীর সার্বিক মানব কল্যাণে কাজ করে যাবে। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। উল্লেখ্য, এবার বৃত্তি পাওয়া মেধাবী 25 জন শিক্ষার্থীর মাঝে সর্বোচ্চ নম্বর পেয়ে ভোলাচং পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাফসা সেরা হন। সে TV1-এর পরিচালক এস.এ. হাফসা জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলো দিয়ে সমাজ ও দেশের কল্যাণে যেন কাজ করে যেতে পারে, এজন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছেন TV1-এর পরিচালক এস.এ. রুবেল। নিউজ ডেস্ক, TV1।